তারা কৌশলে ধরুক 5 জন আইছে, আইয়া ধাক্কা মারছে, ধাক্কা দেওয়ার পরে তাই গিয়া দিকে আমার এখানে খুব জোরে ধাক্কা মারছে, তাই বয়স্ক মানুষ। তো তারা উঠিয়া হয়েছে আচ্ছার গো মারবুল হয়েছে ওটা হইয়াও আর একজন দৌড়িও বাদ থেকে আইছে, আইয়া একটা রুমাল নাকি একটা গ্রান তাই কইরা গ্রান পাইছো, গ্রান পাওয়ার বাদ থেকে তাই নিজে কুলিয়া আমরা ভিডিও যে ফুটেজ আছে। আর এরা মানুষ চিহ্নিত করা গেছে, কিন্তু লোকেশন মিলে না, লোকেশন তো আর আমার দ্বারা সম্ভব নয়, এটা আইন শৃঙ্খলা বাহিনীর কারবার। তারাও তাই কুলিয়া আংটি আর আপনার এক বড়ি লোকেট শুদ্ধা চেইন আর একটা আংটি মেজর স্বেচ্ছায় দিচ্ছেন মেজর টিলা বাজারের পয়েন্ট থাকি। সোনার পরিমাণ কত হবে? 1.5 ভরি সোনার। 14 তারিখ 12টার দিকে আমার আম্মা টিলাগড় সোনালী ব্যাংকে গেছেন, ইয়া সোনালী ব্যাংক থেকে টেকা লইয়া এই পয়েন্ট থেকে একটা সিএনজি তুলছন, উঠিয়া মেজর টিলা বাজারও আইসন, আইয়া তাই লামছন, লামার বাদে তাই এই সিদ্দিক প্লাজা দিনা ফার্মেসির দিকে যাইতে চাই আর কি, পয়েন্ট দিকে আতর বগবিদি অন্য একটা একজনে টান্ডে একটা ধাক্কা মারছে, ধাক্কা মারা বাদে এই তকি ফিন্ন খালা লইয়া মানুষ দাঁড়িয়ালা লঙ্গি আছে তার ফিন্ন আর শার্ট একটা। তো তাই গিয়া বাদে বাক্কা জোরে ধাক্কা মারছে, দেওয়ার পরে তাই গিয়া দিকেইলা বাবা তুমি আমার এখানে ধাক্কা মারলা। ও কইতে সময় আরো জন একটা এই জ্যাকেট ফিন্নর মাথার চুল নাই থাকলে রাখান আর কি, তাই না আইসন নবাই থাকি আর আরো জন নবাই থাকি আইছে। আবার বাদে তারা ও কিতা একটা বার হুঙ্গাইছে তানে গেরান আর কি দিছে, গেরান দেওয়ার বাদে তান এই গলা থাকি চেইন একটা লোকেট শুদ্ধা 1 ভরি আর একটা আংটি। ও তারা 5 জন টুটে ভিডিও ফুটেজ লইলাম সিদ্দিক প্লাজারও ক্যামেরা দেখলাম, দেখার বাইরে দেখি 12টা 17-18 মিনিটও তাই দিনা ফার্মেসিতে গেছেন 2200 মাত্র 3-4 মিনিটের ভিতরে তার আংটি আর চেইন নাই। এর বাদে আমরা খুঁজাখুঁজি করলাম, খুঁজাখুঁজি না করিয়া পাইলাম না, পরে তান্ডে লইয়া আমরা সাফরান থানাত গেলাম, গিয়া জিডি একটা করলাম, করিয়া আবার সাফরান থানারে জানাইলাম যে আমার 1 ভরি চেইন আর এই আংটি নাই। তো তারা জিডি একটা লইছন, লইয়া হইলা এসআই লোকে যোগাযোগ করো, আমি আম্মারে লইয়া থানাতো গেলাম, এসআই লোকেও যোগাযোগ করলাম, সাফরান থানাত গেলাম, গিয়া কইলাম স্যার ওলা ওলা আমার তো জিনিস নিছে, কইলা আপনারা লোকেশন বার করুকা তুকাউকা মানুষরে জিকাউকা। আমি আনি আমার বাজারের মানুষ তারারে আমি ভিডিও ফুটেজ ফটো উটো দেখাইছি, দেখাই আনলে তারা সেও চিনছে না, না চিনি আবার আমি ওসি সাহেবের লগে গিয়া দেখা করছি, বললাম স্যার আমার ইগুর ফুটেজও আছে ভিডিও আছে, তে আসামি আপনারা মামলা লুকা আর আসামি ধরুকা। ও বাদে তাই হইলে আর একজন পুলিশের কথা একটা দেখো, ও বাদে তাই হইলে আমরা তো দেখতাম না, দেখতাম পারি না, আপনিও যদি তার লোকেশন দিন তে আমরা আনমনের তৈরি। এখন আমি তো সাধারণ মানুষ, আমি এখন ব্যবসায়ী, আমি তো আসলে কই আছে না আছে লোকেশন দিতাম, আমার এগুলা তো আর আমার হাম নাই, যে আইন শৃঙ্খলা বাহিনী আছে, এর বাহিনী কত বাহিনী আছে, এও কোনো বিষয়ও না। আসলে যার যায় হে বুঝে, আর কেউ তো এটা বুঝে না। আমার জিনিস গেছে, আমি প্রত্যেক জায়গায় জায়গায় গেছি, নক করছি কিন্তু কোনো সাড়া পাইছি না। আমি পুলিশ কমিশনার তান বরাবরও গেছি, আমি এদিন ডিবি তো গিয়েছি, মুন্সিপাড়া তো গেছি ডিবি অফিসত, স্যারের লগে আলাপ করছি, স্যারেও আমার কাগজপত্র রাখছো, কিন্তু আমি এখন পর্যন্ত কোনো আইন শৃঙ্খলা বাহিনীর কাছে কোনো জিও পাইছি না। শৃঙ্খলা বাহিনী আমরা ডিসি মতো স্যারের কাছে আমি আর অনুরোধ করলাম যে আমার জিনিসটা আপনি স্যার উদান নজরে আনুক আর আনি আমার জিনিসটার ব্যবস্থা নিকা।